আরজিকর হাসপাতালের ঘটনায় জেরবার বাংলা। এর মাঝে এমন ঘটনা ঘটল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে যে শুনলে চমকে যেতে হবে। হাসপাতালের বাথরুমে বিষধর সাপের আস্তানা। কি অবস্থা ভাবতে পারছেন? একবার যদি কোনো রোগীকে কামড়ায় কত বড় বিপদ হতে পারবে। সাপের তাড়া খেয়ে রীতিমতন নাজেহাল হতে হয় রোগীদের। সূত্রের খবর, হুগলি জেলা সরকারি হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ওয়ার্ডের বাথরুমের ভিতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে সেখানে একটি ওয়ার্ডের বাথরুমে দুটি সাপ লক্ষ্য করেন এক রোগী। এরপর ওই রোগী ওয়ার্ডে থাকা সিস্টারদেরকে বিষয়টা জানায়। ওয়ার্ড মাস্টারের কাছে খবর যায়। ওয়ার্ড মাস্টার খবর দেন পশুপ্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পাওয়ার পর চন্দন সেখানে পৌঁছান। এরপর বাথরুমের মধ্যে থেকে প্রথমে একটি কালচে সাপ উদ্ধার করা হয় এবং তারপর সেখান থেকে একটি জলঢোরা সাপ উদ্ধার করা হয়। ওয়ার্ডের বাথরুমের ভিতর থেকে এইভাবে দুটি সাপ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীর পরিবার পরিজনের মধ্যে। এ নিয়ে চন্দন ক্লেমেন্ট সিং কি বলছেন শোনাবো। আপনার চুঁচুড়ো হসপিটালে MS2 ওয়ার্ডের মধ্যে বাথরুমের মধ্যে একটা জলঢোরা সাপ আর একটা কালার, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ, এই দুটো ওখান থেকে উদ্ধার করি। একটা কালার ছিল কমন ক্রেট আর একটা ছিল জলঢোরা চেকার স্কিল ব্যাগ, এই দুটো সাপ। হ্যাঁ, ভিতরে বাথরুম করতে গেছিলেন, তারা দেখতে পান এবং দেখতে পেয়ে নোটিশ করে সিস্টারদের, এবং সিস্টাররা ওয়ার্ড মাস্টারকে নোটিশ করেন। তিনি আমাকে ফোন করেন, আমি আসি, সাপ দুটোকে উদ্ধার করি এবং তাদের যে যথাযোগ্য বাসস্থান সেখানে আবার ছেড়ে দেয়। কালাসটা 3.5 ফুট হবে আর জলঢোরাটা ওই রকমই আছে, কাছাকাছি প্রায়। কালাস থেকে বিপদ তো হতেই পারতো, কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এবং কামড়ালে কোনোভাবে বোঝা যায় না। মানে যে সমস্ত ভেনোমাস স্নেক কামড়ালে যে সমস্ত, এটা যদিও কমপ্লিটলি নিউরোটক্সিক ভেনাম, কামড়ালে যে সমস্ত সিমটমগুলো অন্যান্য নিউরোটক্সিক রিলেটেড সাপে কামড়ায় সেগুলোর লক্ষণ এগুলো দেখাই যায় না। এগুলোর বাইট মার্ক, মানে কাটা দাগও পর্যন্ত বোঝা যায় না। এবং কী হয় না, বিশেষ সংক্রমণ বেড়ে গেলে কী হয়, টোসিস অর্থাৎ শিবনেত্র যাকে বলে, মানে তার ঢুলুঢুলু চোখ, এবং কামড়াবার পর ব্লাডে কন্টামিনেটেড যখন ভেনামটা, একটা লার্জ কোয়ান্টিটি অফ ভেনাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়, তখন কি হয় না, প্রথম তো দেখতেই পায়, মানে সে ঢুলুঢুলু চোখ, কথা বলতে গেলে নাকি সুরে কথা হয়ে যায়, এবং ছাদের দিকে তাকিয়ে তাকে যদি 1 থেকে 10 গুনতে দেওয়া, সে কোনো মতেই গুনতে পারবে না। এবং তার কী হবে, গলাটা ক্রমশ শুকিয়ে আসবে, শ্বাসকষ্ট নিতে, মানে শ্বাসকষ্টের সমস্যা হবে, এবং মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত সারা শরীরে প্রচণ্ড ব্যথা হবে। এই ধরনের সব অদ্ভুত লক্ষণগুলো দেখা যায়। এটা তার স্বাভাবিক যে বাসস্থান, সেখানে আবার ছেড়ে দেবে। কিন্তু একটাই বলবো, যেহেতু কালার দেখা গেছে, অবশ্যই খুব সতর্ক থাকা উচিত, কারণ এরা মানুষের বিছানার মধ্যে অদ্ভুতভাবে চলে আসে এবং কামড়ানোর ইন্টেনশন নিয়ে না, কিন্তু অনেক ক্ষেত্রেই কামড় হয়ে যায় এবং মানুষ বুঝতেই পারে না যে এই সাপ কামড়। আরজিকর হাসপাতালের ঘটনায় রীতিমতন তোলপাড় হচ্ছে রাজনীতি। বারবার বিভিন্ন রকমের প্রশ্ন ঘোরাফেরা করছে। নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে যে ঘটনা ঘটল তা শুনলে চমকে যাবেন। হাসপাতালের বাথরুমে বিষধর সাপের আস্তানা। কি অবস্থা ভাবতে পারছেন? একবার যদি কোনো রোগীকে কামড়ায় তাহলে কি হতে পারে? আর এবার হলোও তা। সাপের তাড়া খেয়ে রীতিমতন নাজেহাল হতে হলো রোগীদের। সূত্রের খবর, এই হাসপাতালের ওয়ার্ডের একটি বাথরুমের ভিতরে দুটি সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে সেখানে এক ওয়ার্ডের বাথরুমে দুটি সাপ লক্ষ্য করেন এক রোগী। তিনি সিস্টারকে খবর দিলে সিস্টার ওয়ার্ড মাস্টারকে বিষয়টা জানান। ওয়ার্ড মাস্টার পশুপ্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেন। তিনি সেখানে আসেন এবং তারপর প্রথমে কালচে সাপ এবং একটি জলধরা সাপ উদ্ধার করেন। খুব স্বাভাবিক, এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিবারের মধ্যে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।